হ্যালো ডিয়ার লাভ পিপল, ওয়েলকাম টু মাই নিউ সিরিজ। এখানে আমি তৈরি করতে যাচ্ছি এই ক্রুশেড গ্র্যানি স্কার্টটা, অ্যান্ড দিস ইজ ডে 1 অ্যান্ড দ্য মোস্ট ফান পার্ট ইজ আমি এটা তৈরি করবো আমার বাসায় থাকা যত পুরনো নষ্টের অকেজো অপ্রয়োজনীয় সুতা আছে সেই সব সুতা থেকে। So stay with this series and don't forget to like, comment and subscribe to my channel. তার আগে আমাকে একটু ব্ল্যাক কালার সুতা অর্ডার করতে হবে। আমার কাছে ব্ল্যাক কালার সুতা একদমই নাই, যেহেতু স্কার্টের বেজটা হচ্ছে ব্ল্যাক এবং বাকিগুলো হচ্ছে একদম মাল্টি কালার। তো মাল্টি কালারটা আমি আমার কাছে থাকা যত উল্টাপাল্টা সুতা আছে সেগুলো থেকে বানাবো, এবং যে ব্ল্যাক কালারটা এটা আমি অর্ডার করবো। ওকে, তো প্রথমে আমাদের বুঝতে হবে কিভাবে মোটিভগুলো বানানো হয়েছে। দেখে গ্র্যানি স্কার্টগুলো খুব ইজি মনে হতে পারে, বাট এটা অতটাও ইজি না, কারণ এটা বানানো হয়েছে মোটা সুতা থেকে এবং প্রত্যেকটা কালার থেকে এক লাইন করে করেছে। আমি এই 9টা সুতা থেকে বানাই, তাহলে আমি যদি এটা এক লাইন করে বানাই তাহলে এটা কখনোই ওদের মতো ভালো হবে না এবং জিনিসটা দেখতে ভালো লাগবে না। তাহলে আমার অনেক 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 গ্র্যানি স্কার্ট বানাতে হবে, যেটা আমি চাচ্ছি না। তাই আমি এখানে একটা কালারের 2টা লাইন করে করব। ঠিক এভাবে আসলে ঠিক কতটা করা যায় বা কতটা বড় হলে সাইজটা ঠিক মতো হবে বা আমি কোনটা চাচ্ছি, চলো এবার সেটাই দেখি। ওকে, তো প্রথমে আমাদের সুতো সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে কালারগুলো বেছে নিব। এটা নিব, আর কি কি আছে আচ্ছা আমরা এই কালারটা নিব। ওকে, তো আমি এই কালারটা নিলাম। এই 4টা কালার থেকে এখন আমরা গ্র্যানি স্কার্ট বানাবো। আমাদের ইন্টেনশন হচ্ছে এই বক্সটাকে একদম খালি করে ফেলা। মনে হয় এত কিছু লাগবে কিনা আমি নট শিওর, দেখা যাক কি হয়। বাই দ্য ওয়ে, সুতা বাদে আমাদের আরও লাগবে হচ্ছে একটা কেচি, আরও লাগবে হচ্ছে একটা হুক। এই হুকে আমার বোনের মেয়ে হচ্ছে নেল পলিশ দিয়ে আর্ট করছে, খুবই সুন্দর একটা আর্ট হয়েছে, এবং এই হুকের সাইজ হচ্ছে 1.25 মিলিমিটার। তাহলে এবার আমরা হচ্ছে গ্র্যানি স্কার্ট তৈরি করব। প্রথমেই আমরা সাদা সুতাটা দিয়ে নেব। আমি জানি তোমরা অনেকেই পারো, বাট তারপর আমি একটু তোমাদের উদ্দেশ্যে ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখানে একটা ম্যাজিক রিং দিব। ম্যাজিক রিং দেওয়ার জন্য প্রথমে আমরা সুতাটা এইভাবে হাতে পেঁচাবো, এরপরে এই মাঝখানের আঙুলের এখানে রেখে এই সুতাটাকে উল্টা দিক থেকে এইভাবে উঠিয়ে আনবো। এভাবে উঠিয়ে এনে এটা আঙুল থেকে বের করে ফেলবো। এবার আমরা এই যে রিংয়ের ভিতর থেকে এখান থেকে আমরা হুক নিব, এবং এই আঙুল আর সুতার মাঝখান থেকে এখান থেকে আমরা একটা প্যাচ নিব। এরপরে আমরা চেইন দিব, 3 চেইন দিব। এবার আমরা এখানে 2টা ডাবল কুশি দিব। পরে আমরা 3টা চেইন দিব, 3টা ডাবল কুশি দিব। এরপরে আবার 3টা চেইন দিব, এরপরে আবার 3টা ডাবল কুশি দিব। এরপরে আবার 3টা চেইন দিব, এরপরে আবার 3টা ডাবল কুশি দিব। এই যে আমাদের একটা যে লুপ, এই লুপটাকে আমরা টান দিব, তাহলে এই যে মাঝখানে যে আমাদের রিংটা সেটা ছোট হয়ে আসবে। এভাবে আমরা ডাবল কুশি দিব, এরপরে একটা চেইন দিব। হয়ে গেল আমাদের 4টা। এবার যদি আমরা এটাকে টান দিই তাহলে এখান থেকে এটা ছোট হয়ে যাবে। তো এবার এখান থেকে আমরা একটা হাফ ডাবল কুশি দিব। তাহলে আমাদের হয়ে গেল গ্র্যানি স্কার্টের প্রথম রো। এবার আবার আমরা 3টা চেইন দিব এবং এই কর্নারের ভিতরে 3টা ডাবল কুশি, 3টা চেইন, 3টা ডাবল কুশি দিব। মাঝখানে আমরা একটা চেইন দিচ্ছি। এরপরে যেহেতু তোমরা এটা পারো, এটা খুবই ইজি, তাই আমি একটু ডিটেলসে দেখালাম, আবার অনেক বেশি ডিটেলসেও দেখালাম না, কারণ এটা একদম ইজি একটা প্রসেস। এখানে চাইলে তোমরা 3টা চেইনও দিতে পারো, চাইলে 2টা চেইনও দিতে পারো। এভাবে করে আমরা প্রত্যেকটা কর্নারের মধ্যে 3টা ডাবল কুশি, 3টা চেইন, 3টা ডাবল কুশি, মাঝখানে আমরা একটা চেইন দিয়ে দিব। একদম লাস্টের যে চেইনটা আমরা সেখানে চলে এসেছি। এখানে আমরা হচ্ছে 3টা ডাবল কুশি দিব, আর আগের আমাদের যে 3টা ডাবল কুশি দেয়া আছে, এবার আমরা একটা চেইন দিব এবং এইখানের প্রথম চেইনের মধ্যে ছোট্ট একটা সিম্পল হাফ ডাবল কুশি দিয়ে জয়েন করে নেব। এরপরে একটা চেইন দিয়ে আমরা এখান থেকে সুতাটাকে কেটে দিব। শেষ আমাদের প্রথম 2 রো। এটা তোমরা ডিটেলসে দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা আমার ক্রোশেট বেসিক লার্নিং কোর্সটা দেখতে পারো। সেখানে আমি কীভাবে গ্র্যানি স্কার্ট বানাতে হয় খুব সহজে অনেক ডিটেলসে দেখিয়েছি, তো সেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এবার হচ্ছে আমাদের নেক্সট কালারের জন্য আমরা কোন সুতাটা পিক করব? আই থিঙ্ক এটা অরেঞ্জ কালারটা নিয়েছি আমরা। এখান থেকে আমরা 3টা চেইন নিয়ে পরে আবার আমরা প্রত্যেকটা স্পেসে 3টা ডাবল কুশি দিব, একটা চেইন দিব। ঠিক এইভাবে আমরা করে নিব। ওকে, তো
আমাদের ফার্স্ট গ্র্যানি স্কোয়ার বানানো ডান। আমি আসলে জানি না ঠিক কতগুলো গ্র্যানি স্কোয়ার বানাতে হবে, বাট যতগুলোই বানাতে হোক না কেন আমাদের একটা গ্র্যানি স্কোয়ার কিন্তু বানানো হয়ে গেল, মানে একটা কমে গেল। ওকে, তো আমি একটু এক্সপ্লেন করি। আমি এখানে 3টা কালার নিয়েছি এবং 3টা কালার প্রত্যেকটা কালার থেকে 2টা করে রো করেছি, তাহলে হচ্ছে এখানে টোটাল 6টা রো আছে। এবং আমি চাচ্ছি যে এটাকে এতটুকুই রাখতে, এর বড় এটাকে না করতে, এবং এর আলো থেকে যখন এটাকে জয়েন করা হবে তখন এটা আরেকটু বড় হয়ে যাবে, তখন আমি ঠিক যেই সাইজটা চাচ্ছি ঠিক সেই সাইজটাই হবে। 6টা 6 কালার থেকে করতাম তাহলে অনেক বেশি মাল্টি কালার হয়ে যেত, যেটা আমি চাচ্ছি না। সো আই থিঙ্ক এটা আমার কাছে ভালো লাগছে এবং এটা একদম ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে অ্যান্ড আই এম সো টায়ার্ড। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে, না পরশু। তো পরশু দিনে তোমাদের সাথে দেখা হবে এবং সেদিন আমরা অনেকগুলো মোটিভ বানাবো, অনেকগুলো গ্র্যানি স্কোয়ার বানাবো এবং অনেক 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 গল্প করবো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, সিয়া।